Hello friends, welcome to AB's tutorial for better English episode 109 109তম পর্বে তোমাদের স্বাগতম। তোমরা জানো যে 105 অবধি যে এপিসোডগুলো হয়েছে 1 থেকে 105 তার মধ্যে দিয়ে আমরা প্রায় 200টার উপর গ্রামারের নিয়ম উইথ এক্সাম্পলস আলোচনা করেছি এবং এর আগে যে 6, 7, 8 এগুলোকে নিয়ে আমরা কি করছি, আমরা ট্রান্সলেশন করছি। ট্রান্সলেশনটা করার নিয়মটাকে অ্যাপ্লাই করতে জানা। ট্রান্সলেশন মানেটাই হচ্ছে যে নিয়মটাকে অ্যাপ্লাই করব, কিভাবে করব, কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখব। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিটেলিংয়ের মধ্যে যাচ্ছি। তার জন্য তোমাদের বলছি যে এপিসোড 27, 31, 33 এবং 34 এই 4টি পর্ব ভালো করে দেখলে সেখানে টেন্স নিয়ে মানে প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আলাদা করে আমাদের 4টি এপিসোড করা আছে। যারা সাবস্ক্রাইব করেছো তারা তো জানোই, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল। এবং সেক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো যে এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এবিস টিউটোরিয়ালে সাবস্ক্রাইব করলে আমরা বেসিক ম্যাথসটা পাবো এবং বেটার ইংলিশটা পাবো। সো প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল। ট্রান্সলেশনের যে ব্যাপারটার মধ্যে আমরা রয়েছি সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স করেছি একটা এপিসোডে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা এপিসোডে করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা একটা এপিসোডে করেছি এবং এখন এসে গেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে আলোচনা যখন আমরা আরম্ভ করছি সেক্ষেত্রেও তোমাদের বারবার করে বলছি, যদি ফার্দার কোনো আলোচনা তোমরা পেতে চাও তোমরা ওয়েবসাইটে তোমরা চলে যাবে, অনুপ বন্দ্যোপাধ্যায় বা বাংলায় লিখলে অনুপ বন্দ্যোপাধ্যায় লিখতে পারো ওয়েবসাইটে। সেখানে ব্লগে গিয়ে দেখবে যে অঙ্ক এবং ইংরেজির জন্য দুটো আলাদা ব্লগ রয়েছে। সেই অঙ্ক এবং ইংরেজি সম্বন্ধে সেখানে ডিটেলস রয়েছে। অঙ্কের ক্ষেত্রে একটুখানি বলে নিই, সেখানে আমরা প্রায় 35টা পর্ব করে ফেলেছি। সেখানে আমাদের সরল সুদ করা আছে, লাভ ক্ষতি করা আছে, বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমাদের আলোচনা করা আছে এবং যে WBCS থেকে আরম্ভ করে যেসব বিভিন্ন পরীক্ষায় যেসব অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর সলিউশনটাও রয়েছে। ফলে আমাদের এবিস টিউটোরিয়াল বেসিক ম্যাথস এবং বেটার ইংলিশের ক্ষেত্রে তোমাদের খুবই কাজে লাগবে আশা করছি। চলে আসি আজকের পর্বে। আজকের পর্বে তোমরা দেখতেই পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সেখানে আমরা 11টা বাক্য রেখেছি এবং একটা নোট রয়েছে যে আমরা কোথায় কোথায় কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করব। আমি প্রতিটি পর্বেই প্রায় বলে থাকি, আজকে আবার একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটো ভাষা আলাদা হওয়ার জন্যে বাংলা ভাষার কিছু বৈশিষ্ট্য, যেহেতু ওটা আমাদের মাতৃভাষা, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু যদি খেয়াল রাখি তাহলেই কিন্তু আমাদের ইংরেজি করতে সুবিধে হবে। বিষয়টা যেটা হয়, আমরা বাংলাটা ঠিকমতো খেয়াল করি না, যেটাকে বাংলার থেকে বাংলা জি করব এবং তারপরে ইংরেজি করব। ইয়েস, থ্যাংক ইউ। যারা আমার আগের পর্বগুলো দেখেছো তারা জানো যে বাংলাজি এবং তারপরে ইংরেজি। ওকে, থ্যাংক ইউ। লেট আস স্টার্ট। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাপারটা আমাদের সবার জানা আছে, তবুও কি হচ্ছে একটুখানি বলে রাখি যে যারা 4টে এপিসোড দেখেছো তারা জানোই যে কাজটা আগে থেকে আরম্ভ হয়ে কোনো একটা সময় শেষ হয়ে গিয়েছে, মানে অতীতে একটা সময়কালে আরম্ভ হয়েছিল এবং তারপরে অতীতে শেষও হয়ে গিয়েছে, এরকম অতীতে আরম্ভ হয়েছিল বলে ওটা পারফেক্টে চলে যাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে চলেছিল তার জন্য কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এবং ওটা এন্ড হয়ে গেছে বলে পাস্ট টেন্সটা হচ্ছে। ফলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টাই হচ্ছে যে সেটা অতীতের কোনো এক সময় থেকে আরম্ভ হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছে, এরকম যে বিষয়গুলো বাংলাতে আমরা বলবো। একটু পরেই আমরা এক্সাম্পলসের দিকে যাচ্ছি। সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব এবং নিয়মটা হচ্ছে কি না, নিয়মটা হচ্ছে এটাই যে সেখানে আমাদের ওই হ্যাজ এবং হ্যাভের মানে প্রেজেন্ট পারফেক্টের যে নিয়ম সেই নিয়মটাই থাকবে, তার সঙ্গে আমাদের থাকবে কি একটা বিন, BEEN বিন থাকবে। আর কি থাকবে, ভার্বের সাথে ING থাকবে। আবারও বলছি, এই 4টে এপিসোড যারা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং এই বিষয়গুলো সম্বন্ধে একটুখানি ধারণাটা করে নাও। তো আমরা চলে যাচ্ছি, আমি একটি চিঠি লিখছিলাম। মানে অনেক সময় হয় না যে এমন হয় যে কিরে তোকে তখন থেকে ডাকছি করে সাড়া পাচ্ছি না বা ফোন করছি ফোনটা ধরছিস না, তখন আমরা কি বললাম, আমরা বললাম আমি একটি চিঠি লিখছিলাম। এই যে লিখিতেছিলাম,
এটা হঠাৎ করে বাংলাতে কি হচ্ছে যেন পাস্ট কন্টিনিউয়াস বলে মনে হচ্ছে, তা কিন্তু নয়। কেননা লিখছিলাম এই কথাটার মধ্যে একটা কথা লুকিয়ে আছে। কি কথাটা লুকিয়ে আছে? যে এখন আর লিখছি না, আমি একটু আগে থেকে লেখা আরম্ভ করেছিলাম এবং লেখাটা শেষও হয়ে গেছে, সেটাও পাস্ট, এন্ডেড, ওটা এন্ড হয়ে গিয়েছে, ফিনিশড ওয়ার্ক, কিন্তু অতীতে কাজটা কন্টিনিউ করেছিল, তাই তো? ফলে আমি কি বললাম? আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। আই হ্যাভ হলো, আই এর পরে হ্যাভ হয় আমরা জানি, আমরা একটু আগেই বললাম বিন আসবে, কন্টিনিউয়াস টেন্স মানে বিন আসলো, এবং রাইটিং কন্টিনিউয়াস বলে ভার্বের সাথে আইএনজি আসলো। আর তাহলে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার, ক্লিয়ার? তারপরে দেখো গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো আই হ্যাভ বিন রাইটিং আ লেটার, এখানে কিন্তু আলাদা করে কোনো সময় বলা নেই। আমাকে এই বাংলাটা থেকেই এই ইংরেজি টেন্সটাকে বুঝে নিতে হলো। কিন্তু দেখো তার পরের দুটো বাক্যে দ্বিতীয়টা হচ্ছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে গতকাল থেকে বৃষ্টিটা হয়েছে, ঠিক আছে, এবং এখনও হয়ে চলেছে। আগেরটা দেখো আমি যেটি লিখছিলাম কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাজের রেস্টটা থেকে গেছে, মানে তুমি আমাকে এই ফোন করছিলে, আমি এই শেষ করেছি, মানে পাস্ট, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম পাস্ট, কিন্তু ঠিক পাস্ট নয়, ফলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে কিন্তু পরিষ্কার বলছি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে হইতেছে, তেছে থাকলে আমাদের কন্টিনিউয়াস টেন্স, কিন্তু গতকাল থেকে যখন আমি বলে দিলাম তার মানে একটা পাস্ট সেন্স চলে গেল, তো পাস্ট সেন্স যাচ্ছে না, কেন এখনও বৃষ্টিটা হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমরা কী রাখবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রাখছি। ফলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, দেখো অনলাইন করা আছে লাল কালি দিয়ে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। এর আগের এপিসোডে 108 নম্বর পর্বে আমি বলেছিলাম যে ইয়েস্টারডে থাকলে ওটা পাস্ট ইনডিফাইনাইট হবে। এখানে কিন্তু দেখো ইয়েস্টারডেকে রেখেও ইট হ্যাজ বিন রেইনিং, এই হ্যাজ রেখেছি মানে প্রেজেন্ট টেন্স রেখেছি। তার কারণটা কি না, গতকাল থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, এখনও চলছে। ফলে দেখো দুটো বিষয়ে বাংলা ভাষা, আমি আবারও বলছি, বাংলা ভাষাটাকে মধ্য থেকে, বাক্যটার মধ্য থেকে আমি আসলে কি বলতে চাচ্ছি। যখন বললাম আমি একটি চিঠি লিখছিলাম, তার মানে ব্যাপারটা ইনস্ট্যান্ট পাস্ট, অতীত। পারফেক্ট যে ব্যাপারটা, এই পারফেক্ট কথাটাই হচ্ছে অতীত, যেটা এন্ডেড, যেটা শেষ হয়ে গিয়েছে, ওই সেন্সে ব্যবহারটা হবে। আবার কিন্তু কন্টিনিউয়াস বলছি, মানে দুটো বিপরীত কথা হলো না, একটা পারফেক্ট মানে এন্ডেড বলছি, আবার কন্টিনিউয়াস মানে চলছে, মানে কাজটা হয় ইমিডিয়েটলি শেষ হয়ে গেছে কিংবা অতীত থেকে আরম্ভ হয়ে এখনও চলছে। সেই জায়গাতে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। দেখো প্রথমটাতে সিন্স আছে, পরটাতে ফর আছে, কোথায় সিন্স হবে কোথায় ফর হবে নোটের মধ্যে আমাদের আলাদা করে লেখা আছে। সো প্লিজ পুরো এপিসোডটাকে দেখো, আমরা এটাকে নিয়ে আলাদা আলোচনা করছি। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। দেখো সিন্স 2 আওয়ার্স বললাম না, ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা, তার নির্দিষ্ট কোনো সময়কে আমি বললাম না, 2 ঘন্টা, সেটা কটা থেকে কটা এরকম কোনো কিছু নির্দিষ্ট করে বললাম না, কিন্তু 2 ঘন্টা ব্যাপারটাকে বললাম। ফলে এই যে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, 2 ঘন্টা আগে থেকে অপেক্ষাটা করার কাজটা আরম্ভ করেছি, এখনও চলছে। তা যদি অপেক্ষা করার কাজটা শুরুটা ভাবা যায় তাহলে সেটা পাস্ট মানে পারফেক্টে নিয়ে গেলাম, কিন্তু এখনও করছি মানে পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে গতকাল বলে একটা, এই বাক্যটাতে গতকাল মানে ইয়েস্টারডে, গতকাল বলে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছিল, গতকাল একটা সময়কে পরিষ্কার করে বলে দিয়েছিল। এখানে সেটা বললো না যে 10টা থেকে, তেমন কিছু বললো না, বললো জাস্ট 2 ঘন্টা। 2 ঘন্টাটা কটা থেকে কটা সেরকম কোনো কিছু বলা হয়নি, তাই সেটাকে ফর ব্যবহার করা হয়েছে। চলে যাচ্ছি অ্যাফার্মেটিভের পরে নেগেটিভ বাক্যতে আমরা জানি যে যদি আমাদের ওই বিভাবগুলো না থাকে, বা অ্যামিজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভ হ্যাড ইত্যাদি, মে ক্যান শ্যাল শুড উড, তাই তো জানি আমরা, আমাদের আলাদা এপিসোড করা আছে, যারা সাবস্ক্রাইব করেছো তারা জানোই, যারা করোনি বারবার করে বলছি করে নিও, এবং ওখানে এক্সাম্পলস রয়েছে, রুলস রয়েছে, একটু জানা দরকার। হ্যাঁ, উডের নানা রকম ব্যবহার আছে, কুডের নানা রকম ব্যবহার আছে, এই সবগুলো রুলস দিয়ে এক্সাম্পলস দিয়ে আলোচনা করা আছে। আর এবিসি টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করলে তোমরা ম্যাথসটাও পেয়ে যাচ্ছ। সো প্লিজ সাবস্ক্রাইব। 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে না,
তো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে তো আমাদের ডুকে আনতে হয় না, সরাসরি তার সাথে আমরা নট রাখতে পারি। ফলে আমরা কি বললাম, ইট হ্যাজ নট বিন রেইনিং ফর এ মান্থ। দেখো আবার সেই ফর হলো, কেন ফর বললাম না, এখানে রয়েছে যে 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে না। 1 মাসটা কবে, মার্চ থেকে না এপ্রিল থেকে না মে থেকে বৃষ্টি হচ্ছে না, এরকম নির্দিষ্ট কিছু বলিনি, তাই ফর এ মান্থ হলো। চলে যাচ্ছি 7 দিন ধরে তুমি বাজারে যাচ্ছ না, আবার একই কথা 7 দিন ধরে, কোন দিন থেকে কোন দিন কিছু বলিনি, ফলে ইউ হ্যাভ নট বিন গোয়িং টু মার্কেট ফর 7 days, 7 দিন ধরে। এবার দেখো সে গতকাল থেকে ভাত খাচ্ছে না, আবার গতকাল এসে গেল, যে নির্দিষ্ট হয়ে গেল গতকালটা, তখন আমি বললাম হি হ্যাজ নট বিন টেকিং রাইস সিন্স ইয়েস্টারডে। গতকাল খায়নি, ওটা একটা ঘটনা, সেখান থেকে আজ পর্যন্ত খায়নি, যে পারফেক্ট হয়ে গিয়েও এখনও কন্টিনিউ করছে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। পুরোটাই যদি এন্ড হয়ে যেত, এই কন্টিনিউয়াসটাও যদি এন্ড হতো, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে ওটা হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের ক্লাসটা, যে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফাইনাইট টেন্স, সিম্পল পাস্ট টেন্স যেটাকে আমরা বলি। এখানে যেমন আমাদের প্রেজেন্ট টেন্সে পরপর আমরা 106, 107, 108 এই পরপর এপিসোডগুলোর মধ্যে এক একটা ফর্ম নিয়ে এক একটা টেন্সে আলাদা আলাদা করে ক্লাস করেছি। ঠিক সিমিলারলি এখানেও আমরা ইনডিফাইনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়ে আলোচনা করব। তো চলে আসি, আমাদের এবার চলে যাচ্ছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলছি দেখো, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের আবার একই কথা, হ্যাজ হ্যাভ আমার থাকবেই, পারফেক্ট যেহেতু আছে আমাদের হ্যাজ হ্যাভ থাকবেই, তো তাকে আগে নিয়ে গেলেই ইন্টারোগেটিভ ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল বলে দিয়েছি, সকাল সময়টা বলে দিয়েছি, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। তারা কি সকাল থেকে কাজ করছে, খুবই স্বাভাবিক, বলো সিন্সই হবে। ফলে হ্যাভ দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং, তাহলে হ্যাভটা আগে চলে গেল, হ্যাভ দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তুমি কি গত সোমবার থেকে এই ছবিটি আঁকছো, গত সোমবার, দেখো নির্দিষ্ট করে দিয়েছি, ফলে কি করলাম, হ্যাভ ইউ বিন ড্রয়িং দিস পিকচার সিন্স মানডে লাস্ট, গত সোমবার বলে দিলাম। তাহলে এই যে 7 দিন বলেছিলাম বাজারে যাচ্ছ না, হ্যাঁ, সেখানে কিন্তু বা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে না, এখানে কিছু নির্দিষ্ট করে কিছু বলিনি, তাই সেই জায়গাগুলোতে আমাদের ফর ছিল, এই দেখো ফর আছে, যখন সে গতকাল থেকে ভাত খাচ্ছে না বললাম ইয়েস্টারডে, তখন সিন্স রাখলাম। এখানেও ঠিক একই রকমভাবে সকাল থেকে বৃষ্টি, ফলে সিন্স রাখলাম, এখানেও দেখো সিন্স রাখলাম সকাল থেকে, এখানেও যখন সোমবার বললাম তখন মানডে লাস্ট বললাম, ফলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, দেখো দুটো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল আর ব্যাপারটা একদম সিম্পল, যে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ মানে এই যে আমাদের বিষয়গুলো রয়েছে, হ্যাজ, হ্যাভ, এই যে আগে যেমন আছে ঠিক তেমনই থাকবে, তার সঙ্গে শুধুমাত্র নট যুক্ত হয়ে যাবে। আমরা এক্সাম্পলসের দিকে চাই, কাল বিকেল থেকে কি বৃষ্টি হচ্ছে না, ঠিক আগেরটার মধ্যে দেখো, হ্যাজ ইট নট বিন রেইনিং, হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে আফটারনুন, গতকাল বিকেল থেকে কি বৃষ্টি হচ্ছে না, ফলে কি রাখলাম, হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে আফটারনুন। পরেরটা দেখো, লাস্ট এক্সাম্পল, আমি কি 2 বছর ধরে এই স্কুলে পড়ছি না, এবার সেই 2 বছর বলে দিলাম, কবে থেকে কবে আমি কিছু বললাম না, ফলে হ্যাভ আই নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 years। এই সিন্স এবং ফর, এই দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তোমরা এই দুটো ব্যাপারের জন্য আমি একটা নোট রেখেছি, যে পিরিয়ড অফ টাইম ফর 7 days, ফর এ মান্থ, আমি একটা সময়কালকে বোঝাচ্ছি, সেই সময়কাল ধরে কাজটা কন্টিনিউ করছে, ফলে সময়ের শুরুটা অতীত হয়ে গিয়েছে, অতএব ওটা পারফেক্ট এবং এখনও চলছে এই মানেতে, বা এখন তার রেস্টটা আছে। এখানে কিন্তু আমি চিঠি লিখছিলাম,
পরিষ্কার হঠাৎ করে দেখে পাস্ট টেন্স বলে মনে হয়, কিন্তু চিঠি লিখছিলাম না, তোমাকে ফোন করে কী ব্যাপার তোমাকে পাচ্ছি না কেন, না আমি একটা চিঠি লিখছিলাম, তার মানে জাস্ট চিঠিটা লিখে শেষ করছি, বলো এবার কি বলবে, এই যে জায়গাটা, সেই জায়গাতেও কিন্তু আমরা কি করেছিলাম, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম। ফলে পাস্ট, যেটা আমি প্রথমেই বলেছি যে পাস্টের একটা ব্যাপার কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, কেননা এটা আমরা বাঙালি তো, আমরা যেভাবে বাংলা ভাষাটাকে ব্যবহার করি, সেই বাংলা ভাষাটা ব্যবহার করার সময় অনেক সময়ই আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও আমরা ওই ছিলাম, ছিল, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে বাংলাতে আমরা ব্যবহার করে ফেলতে পারি। যেমন আমাদের এখানে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, তো এই জায়গাটা যে আমাদের হচ্ছে এইভাবেই বলবো তার তো কোনো মানে নেই, আমরা অন্যভাবে একটু বলতেই পারি। ঠিক সিমিলারলি তাহলে কাল বিকেল থেকে কি বৃষ্টি হচ্ছে না, সেটা নেগেটিভ করার জন্য আমরা নটকে নিয়ে এসেছি। আমি কি 2 বছর ধরে স্কুলে পড়ছি না, তাহলে এই পড়ছি না ঠিক এইভাবে কি আমি 2 বছর ধরে স্কুলে পড়ছি না, হ্যাঁ, বা পড়ি না, দেখো পড়ছি নাই বলবো, এরকম একটা ব্যাপার নয়। মানে সবসময় যে মানে শুদ্ধ বাংলা বলবো না, তো অতীত চলতি বাংলাটা আমাদের থাকে। ফলে এই জন্য বারবার করে বলছি যে বাংলাটাকে একটুখানি খেয়াল রাখবো যে কীভাবে বা কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সেক্ষেত্রে একটা ব্যাপার যেটা আমাদের কাজ করে, যে শুধু খেয়াল রাখবে অতীতে তো আরম্ভ হচ্ছেই, অতএব বাংলাতে আমি ছিলাম বা ওই ধরনের কোনো কিছু ব্যবহার করে ফেলছি না প্রশ্ন আসছে না। আমাদের খেয়াল রাখতে হবে কাজটা কি এখনও চলছে, বা ইমিডিয়েটলি শেষ করে যা রেস্ট এখনও আছে। এই দুটো জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। চলে যাচ্ছি নোটে। ফর এ পিরিয়ড অফ টাইম, যেটা বলছিলাম ফর 7 ডেজে, ফর এ মান্থ, ফর 7 ডেজ, আমাদের যে পিরিয়ড অফ টাইমকে বলা আছে, কোনো পার্টিকুলার টাইম বলা নেই, সেটাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম। সেটাকে আমরা কি বলি, পয়েন্ট অফ টাইম, মানে একটা সময়, একটা দিন বলা আছে। বা যেমন সিন্স লাস্ট মানডে বলে একটা ব্যাপার বলে দিলাম, হ্যাঁ, সিন্স 9 AM, সকাল 9টা থেকে। তা ঠিক আছে, সকাল 9টা থেকে বা সিন্স 9 AM, মানে আমি একটা পয়েন্ট বলে দিলাম 9, আমি একটা পয়েন্ট বলে দিলাম মানডে। ফলে এই যে পয়েন্ট যখন থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করছি, পিরিয়ড অফ টাইমে আমরা ফর ব্যবহার করছি। তো আমাদের প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ, সেটা আমরা 106, 107, 108 এবং আজকের এপিসোড 109, এই 4টে ভাগকে নিয়ে আমরা আলোচনা করলাম। এবং বাক্যের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী যে 4টে ভাগ হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, এই 4টে ফর্মটা নিয়েও আমরা আলোচনা করলাম। আমি আশা করি যারা আমাদের এবিসি টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করেছো বা করোনি, তারা এখন করবে, আমি আশা করি তাদের ক্ষেত্রে এই এপিসোডগুলো খুবই কাজে লাগবে। এবং সেক্ষেত্রে বারবার করে বলছি, এই এপিসোডগুলো দেখে নেবে, সেখানে কিন্তু সরাসরি টেন্সটাকে নিয়ে আলোচনা করা আছে। আমাদের নেক্সট ক্লাসটা আমরা করব পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ওকে, প্লিজ সাবস্ক্রাইব এবিসি টিউটোরিয়াল, কেননা এখানে আমরা বেসিক ম্যাথসও পেয়ে যাব এবং বেটার ইংলিশ তো পাচ্ছি। ওকে, বাই।